أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আপনাদের স্বাগত জানাচ্ছি প্রোফেটিক মেডিসিন এন্ড কাউন্সেলিং এর পক্ষ থেকে। আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই জরুরি একটি বিষয়, যেটি বৈবাহিক জীবনে বিবাহিত পুরুষ যারা রয়েছেন তাদের যেমন জানা উচিত, বিবাহিত নারীদের জানা উচিত, এবং যে সমস্ত ভাই ও বোনেরা বিয়ের কথা ভাবছেন বিশেষ করে পুরুষেরা তাদের জন্য অতীব জরুরি। কারণ হচ্ছে আজকে আলোচনা করব পুরুষদের যৌন অক্ষমতার প্রকার এবং এর কারণ এবং করণীয় কি সে বিষয়ে ছোটখাটো একটি আলোচনা। আসলে শারীরিক অক্ষমতা বা দুর্বলতার বিষয়টিকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যেতে পারে। প্রথম হচ্ছে ইরেকশন ফেইলিওর, পুরুষ লিঙ্গে উত্থানে ব্যর্থতা। দ্বিতীয় হচ্ছে পেনিট্রেশন ফেইলিওর, লিঙ্গের যোনিদ্বার ছেদনের ব্যর্থতা বা যোনিতে প্রবেশের মতো পর্যাপ্ত উত্থিত না হওয়া। আর ৩ নম্বর হচ্ছে প্রিম্যাচিউর ইজ্যাকুলেশন, সহবাসে দ্রুত বীর্যস্খলন তথা স্থায়িত্বের অভাব। তো এই তিনটি সমস্যা, যত ধরনের পুরুষরা যত ধরনের যৌন সমস্যায় ভোগেন, এগুলো এই তিনটির কোনো একটির ভেতরেই পড়বে। তো এই তিনটি সমস্যা কেন হয়? থাকতে পারে অনেকগুলো কারণ। প্রাকৃতিক বা শারীরিক কারণগুলোর মাঝে যে বিষয়গুলো মুখ্য সেগুলো হচ্ছে ডায়াবেটিক্স থাকা, লিঙ্গে জন্মগত কোনো ত্রুটি, সেক্স হরমোনের ভারসাম্যহীনতা, গনোরিয়া বা সিফিলিসের মতো যৌন রোগ, প্রাকৃতিক শারীরিক সমস্যা ছাড়াও প্রচণ্ড কাজের চাপ, মানসিক অশান্তি, দূষিত পরিবেশ, ভেজাল খাবার খাওয়া, কম বিশ্রাম ও ব্যায়াম ছাড়া অস্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হওয়া। এছাড়াও আরো অনেক কারণই রয়েছে যার দরুন ক্রমশ যৌন ক্ষমতা হারিয়ে ফেলতে পারে একজন মানুষ। আবার অতিরিক্ত যৌন সম্পর্কে যাওয়া, অতিরিক্ত মাস্টার বেড বা হস্তমৈথুন করা, যৌন ক্ষমতা বাড়ানোর জন্য হাবিজাবি ঔষধ সেবন করা ইত্যাদি কারণকেও অবহেলা করা চলবে না। এছাড়া বয়সজনিত অসুস্থতা, সঙ্গিনীর সাথে বয়সের পার্থক্য বা সঙ্গিনীকে পছন্দ না করা, এইডস ভীতি, পর্যাপ্ত যৌন জ্ঞানের অভাব, ত্রুটিপূর্ণ যৌন আসনও যৌন অক্ষমতা বা দুর্বলতার জন্য দায়ী হতে পারে। তো কি করবেন এক্ষেত্রে? প্রথমেই যা করবেন সেটা হলো, যখনই আপনি অনুভব করবেন যে আপনি শারীরিকভাবে যৌন জীবনে অক্ষম বা সমস্যায় ভুগছেন, একদম কোনো লজ্জা না করে কোনো বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন এবং আপনার সমস্ত কথা তাকে খুলে বলবেন। ডাক্তারের পরামর্শ মতো প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করলে আপনি হয়তোবা খুব সহজেই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর মনে রাখবেন, এই ধরনের সমস্যা যত পুরাতন হবে জটিলতা তত বাড়বে। আপনার ডায়াবেটিস থাকলে প্রয়োজনীয় সকল নিয়ম কানুন মেনে চলবেন। নিজের জীবনধারাকে একটি স্বাস্থ্যকর জীবনে বদলে ফেলতে হবে। নিয়মিত স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খাবেন, ব্যায়াম করবেন, রাতে পর্যাপ্ত ঘুমাবেন, চেষ্টা করবেন যাতে কাজের মাঝেও বিশ্রাম নেওয়া যায়। আপনার শরীর যখন সুস্থ ও সক্ষম থাকবে, যৌন জীবনও থাকবে তখনই সুন্দর। সঙ্গীর সাথে রোমান্টিক জীবনের উন্নতি করতে পারেন, এটা হচ্ছে একটি মনস্তাত্ত্বিক বিষয়। একঘেয়ে যৌন জীবনে নানা ধরনের চমক ও আনন্দ নিয়ে আসুন, তাকেও বিষয়টি বুঝিয়ে বলুন যে নতুন চমক এলে আপনার মানসিকভাবে সাহায্য করবে। রোমান্টিক বেডরুম, আকর্ষণীয় অন্তর্বাস, এছাড়াও আরো বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করতে পারেন যেগুলো আপনাদের যৌন মিলনের সময়টাকে অনেকটাই রোমান্টিসিজমে ভরে তুলবে। যদি সঙ্গিনীকে বা সঙ্গীকে আপনার অপছন্দ হওয়ার কোনো স্পেসিফিক কারণ থাকে, তাহলে সেটা আইডেন্টিফাই করে দূর করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনার সঙ্গিনীকে বা সঙ্গীকে ভালোবাসতে হবে, তার সাথে
চাইলে দূরে কোথাও নিরিবিলিতে বেড়াতে যেতে পারেন, কারণ একসাথে একদিন একই পরিবারে অনেক দিন থাকলে দেখা যায় একটা একঘেয়েমিতে চলে আসে। এছাড়াও পারিবারিক নানান চাপ, নানান দায়িত্বের কারণেও এক ধরনের সম্পর্কে এক ধরনের একঘেয়েমি ভাব চলে আসতে পারে। সেজন্য যদি সম্ভব হয় তাহলে আপনি আপনার পরিবেশ চেঞ্জ করবেন, দূরে কোথাও বেড়াতে যাবেন। মানসিকভাবে আপনি যখন নতুন করে আপনার স্ত্রীর সাথে এক ধরনের প্রেমে পড়বেন তখন শরীরটা নতুন করে সাড়া দেবে। একটা জিনিস মনে রাখবেন, বাস্তবে নারীর সাথে সিনেমার নায়িকা বা পর্ন স্টারদের মিল খুঁজতে যাবেন না। নিজের দিকে তাকান, নিজের সাধারণত্ব দেখুন, দেখবেন আপনার সঙ্গীকেও আরো ভালো লাগছে। আর যে কাজগুলো আপনারা মোটেও করবেন না তা হচ্ছে অতিরিক্ত মাস্টারবেট করার অভ্যাস অবিলম্বে ত্যাগ করবেন। আর যাদের স্ত্রী আছে তারা অবশ্যই স্ত্রীর সাথে যৌন জীবনে অভ্যস্ত হয়ে উঠবেন। বাজারে সাময়িকভাবে যৌন ক্ষমতা বাড়ানোর কিছু ওষুধ পাওয়া যায়, সেগুলো সেবনে 24 ঘন্টার জন্য যৌন ক্ষমতা বাড়ে। এই ধরনের ওষুধ অর্থাৎ সাময়িক যৌন শক্তি বর্ধক ওষুধ মোটেও ব্যবহার করবেন না। এতে সাময়িক উপকার পেলেও দীর্ঘমেয়াদে অনেক ক্ষতি হবে। পর্নোগ্রাফি দেখার অভ্যাস পরিত্যাগ করবেন। আর সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকবেন, ধর্মীয় মূল্যবোধ মেনে চলবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং ইনসিক্রেট যৌন জীবনে অভ্যস্ত হবেন না, বিকৃত যৌন জীবনে অভ্যস্ত হবেন না। যেমন অ্যানাল সেক্স, ওরাল সেক্স এই জাতীয় যৌন জীবন পরিত্যাগ করবেন। স্বাভাবিক যৌন অভ্যস্ত হবেন, যৌন জীবনে অভ্যস্ত হওয়ার চেষ্টা করবেন। আশা করি এই নিয়ম কানুনগুলো ফলো করলে যৌন জীবনে অনেকটা ভালো বোধ করবেন। আর তারপরও যদি আপনাদের কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে কথা বলতে পারেন প্রফেটিক মেডিসিন অ্যান্ড কাউন্সিলিং সেন্টার 01945266939 এই নম্বরে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর সাফল্যময় জীবন যাপন করুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।